আগামীকাল মাঠে নামবে বরিশাল বনাম চিটাগং কিংস এবং কি রংপুর রাইডার্স বনাম খুলনা। মানে জমে যাবে ম্যাচটা। খুলনাটাকে এখন মানে রংপুর রাইডার্স এখন চিন্তিত আছে, কারণ তারা যে টিমটা 1 নাম্বার পয়েন্ট টেবিলে ছিল সেই টিম এখন মানে এলিমিনেটর হয়ে খেলবে। হারলে ডাইরেক্ট বাড়িতে, আর জিতলে তো পরের ম্যাচ আবার খেলবে ফাইনালে যাওয়ার জন্য। মানে এক প্রকার তাদের এখন বিশাল চাপের মুখে, এবং কি তারা মনে মনে আফসোস করতেছে এবং দুঃখী আছে অনেক। মানে রংপুর রাইডার্সের জন্য আসলে সেই যে টিমটা 1 নাম্বার ছিল টানা 3 4 5 ম্যাচ হেরে এখন এবার এলিমিনেটর হয়ে খেলতে হবে, না হলে তারা কোয়ালিফাই খেলতো। কোয়ালিফাই চিটাগং কিংস খেলবে এবং এবং ফরচুন বরিশাল। তো এবার যে জিতবে সে চলে যাবে ফাইনালে, এবং কি যে হারবে সে খেলবে এলিমিনেটরের সাথে, মানে যে এলিমিনেটর যে জিতছে তার সাথে খেলবে। তো কথা হচ্ছে চিটাগং কিংস কি পারবে ফরচুন বরিশালের জাহাজটা ধাক্কা দিয়ে, মানে লঞ্চটা ডুবিয়ে দিয়ে আস্তে করে ফাইনালে চলে যেতে? মানে বরিশাল কিন্তু শক্তিশালী রূপে ফিরবে। গতদিন বরিশালকে হারাই দিয়েছিল চিটাগং কিংস, কিন্তু তখন তাদের দলটা দুর্বল ছিল, 5 ম্যাচ ছিল না। তো এই কারণে তাদের পুরো দুর্বল হয়ে গেছে, মানে ব্যাটিং বোলিং দুই দিক থেকে। কারণ 5 ম্যাচ প্রত্যেকটা দিন মানে উইকেট পায় সে। সে ভালো বোলিং করে, উইকেটে সে দুর্দান্ত বোলিং, মানে তো সেখানে ভয়ঙ্কর রূপে ফিরে ফজল বরিশাল। তো ফজল বরিশালকে হারানোটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে চিটাগং কিংসের জন্য। মানে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম, তামিম ইকবাল এটা থাকতে মানে বরিশালকে হারাবে এটা ভাবা যায়? আবার গত চ্যাম্পিয়ন দল গত বছরের, তো এবারও তো চ্যাম্পিয়ন হবে, ফাইনালে চলে যাবে। বরিশাল কিন্তু ফাইনাল যাওয়ার সম্ভাবনা বেশি। তো বরিশাল ফাইনালে গেলে ম্যাচটা আরো জমে যাবে। এরপরে খুলনা টাইগার্স কি রংপুর রাইডার্সকে হারাতে পারবে? মানে রংপুর যদি কোনোভাবে আস্তে করে হেরে যায় খুলনা টাইগার্সের সাথে, তাহলে তাদের তাদের কেমন লাগবে এবার? মানে যে টিমটা 1 নাম্বারে ছিল টানা 8 ম্যাচ ম্যাচ জয় করে, সেই টিমটা যদি এখন এলিমিনেটর খেলে কত আগামীকালকে আস্তে করে বাড়িতে চলে যায়, দেখা যাক কি হয়। খুলনা টাইগার্স কিন্তু চাইবে যে কোনো জিতে গিয়ে তারা আস্তে করে ফাইনালের দিকে এগোতে। চিটাগং কিংসের প্লেয়াররা কিন্তু যথেষ্ট ফর্মে আছে, তারা হায়দার আলী এবং কি নাফে, মানে তারা যথেষ্ট ফর্মে। তো সেখানে চিটাগং কিংসে হারানোটা অনেকটা কঠিন হয়ে যাবে বরিশালের জন্য। কারণ তাদের প্রত্যেকটা প্লেয়ার আপনি দেখেন, পারভেজ হোসেন ইমন 180 স্ট্রাইকে ব্যাটিং করছে কতদিন, সেখানে তাদেরকে হারানোটা অনেকটা কঠিন হবে। মানে পারভেজ হোসেন ইমন কিন্তু এখন চিটাগং কিংসের দলের মালিককে সন্তুষ্ট করে ফেলছে, যেভাবে সে খেলতেছে। আগামীতে চ্যাম্পিয়ন ট্রফিতে আছে, বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতেও এরকম ফর্মে ফিরে আসা দরকার। তো ইমন ভালো ব্যাটিং করতেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। তো এরকম ফর্মে থাকলে চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু হবে। তো এখন বরিশালকে হয়তো আস্তে করে হার দিতে পারে, যদি প্রথম ব্যাটিং করে তাহলে বড় একটা রানে যদি টার্গেট করে ফেলে, তাহলে বরিশাল অনেকটা চাপের মুখে পড়বে। কতদিনের মতো, কতদিন কি আপনার 200+ রান করে ফেলছে চিটাগং কিংস, 200+ রান করে টার্গেট দিয়েছে, সেখানে বরিশাল সেগুলো চেস করে জিততে পারে না। যদিও গতদিন টিমটা অনেকটা দুর্বল ছিল, কিন্তু আগামীকালকে প্লে অফে টিমটা আরো কঠিন হয়, মানে আরো শক্তিশালী হয়ে তারা ফিরবে এবং খেলা জমে যাবে। খেলা হবে দুই দলের, দেখা যাক কি হয়।